আসসালামু আলাইকুম। নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। যে ওয়েদার বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই হঠাৎ করে খিচুড়ি খেতে মন চাচ্ছিল। তো এটা আমার হাজব্যান্ড খিচুড়ি রান্না করছে। আসলে পুরুষ মানুষের হাতের রান্না কিন্তু অনেক মজার হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়ি অনেক মজা করে রান্না করতে পারে। আমি পারি না, আমার হাতে খিচুড়িটা বেশি মজা হয় না। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু খিচুড়ি রান্না করে দিবা। পরে বললো ঠিক আছে দিব, সমস্যা নাই। পরে এই যে দেখুন ও কী করতেছে, আলু কাটছে, পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিচ্ছে। তো এগুলো মানে খিচুড়িটা অনেক মজা হয়েছিল, দেখতে থাকুন। এখানে আগেই ডাল চাল এগুলো ধুয়ে রেখেছিল। তো এটা হচ্ছে আতপ চাল, এটা দিয়ে আর কি খিচুড়িটা করা হবে। আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো এখন উনি এগুলো সব করছে, পরিষ্কার করে এগুলো পরিষ্কার করে নিচ্ছে আর একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে। আমি বলেছিলাম ছোট ছোট করে কাটলে কি একটু মশলাটা ভিতরে যায়, অনেক মজা হয় খেতে। তো এই জন্য একটু বলেছিলাম ছোট ছোট করে কেটে দাও। কেটে দিচ্ছে। পরে এই যে সবগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে। আমি ভিডিওটা নিচ্ছিলাম, তার ভিতরে ও ও বলেছিল ভিডিও করতে না, তো আমি জোর করে ভিডিও করেছিলাম। আর এই তো আলু, মানে আলু সব কিছুতেই লাগবে আমার, আলু ছাড়া তো একটু ভালো লাগে না। আর হচ্ছে খিচুড়িতে যদি আলু দেওয়া হয় আসলে খেতে যে এত মজা লাগে। তো এই যে দেখুন আলু দিচ্ছিল, ভালো কথা, তার ভিতরে আমার জামাইটা কি করলো আপনারাই দেখুন। একটা বেগুন দিয়ে দিয়েছে, বলে এটা দিলে মজা হবে। আর কোনো সবজি ছিল না। তো আমি বলছিলাম যে গোস্ত দিয়ে রান্না করলে কি আবার সবজি দেয়, বলে আজকে এটা খেয়ে দেখো। তো আর কি করার, সে একটা বেগুন এখানে কেটে দিয়ে দিল, পেঁয়াজ কেটে নিচ্ছে। এই যে পেঁয়াজগুলো কেটে নিল, তারপরে রসুন দিয়ে দিল কয়েক কোয়া। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে। আসলে আমি কিন্তু ওনাকে এগুলো কিছুই বলি নাই, বরঞ্চ আমি ওনার কাছ থেকে শিখছিলাম রান্নাটা যে কিভাবে করে। তারপর ওনার মতো করে মজা হয় না, কয়েকবারই ট্রাই করেছিলাম। তো এই জন্য আমি খিচুড়িটা রান্না করি না। খেতে মন চাইলে আমি আমার হাজব্যান্ডকে বলি, সেই রান্না করে খাওয়ায়। তো এই যে এখানে হলুদ ফাঁকি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমরা ঝাল অনেক কম খাই, তাই মরিচ ফাঁকি গুঁড়োটা একটু কম দিয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আর এখানে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা ম্যাজিক মশলা, তেজপাতা ধরে সব কিছুই আছে এটাতে মিক্সড করে। এটা আমি নিজে ঘরে তৈরি করি। তারপরে আনাম কিছু কয়েকটা দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছে। তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে তেল দিবে, তেল দিয়ে ভালো করে এটা মেখে নিবে হাতে। আসলে হাতে মাখানোটা কিন্তু মজা হয়। আপনারা চাইলে খুন্তি বা চটি, আমরা বলি চটি মুন্সিগঞ্জের ভাষায়, আর অনেকে খুন্তি খুরচুন যে যেটাই বলে সেগুলো দিয়ে মিক্স করে নিতে পারেন। তো আমার হাজব্যান্ড এখানে তেল দিয়ে দিল, ও হাতেই মাখবে। আসলে এইভাবে করলে খেতে এত মজা লাগে, অনেক মজা হয়। তো উনি এভাবে আগে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছে। তারপরে হালকা একটু পানি দিয়ে দিবে যাতে এটা কষানো হয়। তো ভালো করে মাখিয়ে নিচ্ছে। যত ভালো করে এটা মাখাবে ততই মশলাটা ভিতরে যাবে এবং খেতেও অনেক মজার হয়। তো এই তো ভালো করে মাখাইয়া নিচ্ছে। তো মাখানো হয়ে গেলে এখানে একটু পরিমাণ মতো জাস্ট হাত ধোয়া একটু পানি এখানে দিয়ে দিবে, কারণ এই মাংস থেকেই তো পানি ওঠে, মানে কষাতে নিলে পানি ওঠে। তো উনি একটু হাতটা ধুয়ে, আমি বলতেছি এটা কি করো, একদম পুরো হাতই ডলে ডলে ধুয়ে দিচ্ছে। তো এতে যাই হোক একটু মজাও করছিলাম। তো এই যে চুলায় দিয়ে দিয়েছিল। তো আমি কিছু কিছু ক্লিপস নিতে পারিনি, আমার মোবাইলে একটা কল আসছিল। তো এই জন্য আর কি কথা বলতে বলতে ক্লিপসগুলো মিস হয়ে গেছে। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে এখানে কোনো আর পানি এক্সট্রা দেওয়া হবে না, ওই জাস্ট একটু পানি। তারপরে কষানো হয়ে গেছে, একটা মাংস খেয়ে দেখেছিলাম। পরে তো ধুয়ে রাখা চাল আর ডাল এখানে দিয়ে দেওয়া হচ্ছে, একদম মানে শর্টকাট, ঘরে যেগুলো ছিল এইসব আইটেম দিয়েই হচ্ছিল। না হলে আপনারা চাইলে এখানে আরও কয়েক পদের ডাল অনেক কিছুই মিক্স করা যায়, বাট আমরা একদম শর্টকাট অল্প উপকরণ দিয়ে করেছি। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে এখন এই চালটা এখন ভালো করে এটার সাথে মিক্সড করে নিবে। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো আমি পানির ভিডিওটা নিতে পারি নাই,
তো আপনারা যদি ঝরঝরা খেতে চান 1 পট চালের 2 পট পানি দিয়ে দিবেন। মানে আমার আর কি আমি কখনো পানিটা মেপে দেই না। আর খিচুড়ি তো একটু নরম নরম করলেই মজা হয়। তো আমার হাজব্যান্ড এখানে মেপে পানি দেয় নাই, উনি ওনার আন্দাজ মতোই এখানে পানি দিয়ে দিয়েছে। তো এই যে দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো ভালো করে একটু ভেজে নিতে হবে, কিন্তু একটু ভাজা ভাজা করলে চালটা